আজ তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। সকল কথা আমার শুনতেই হবে তোমায়। যদি না শোনো, তোমার এই সংসার ধর্ম রেখে আমি জীবনের জন্য যেখানে ইচ্ছে সেখানে চলে যাব। আমারে তো দরকার নেই দুই সতীর নিয়ে সংসার করার। আগে থেকেই বলো, তুমি কি শুনবে আমার কথা নাকি শুনবে না? শুনবো না কেন, বলো কি কথা বলবে আমায়। আমাকে একটা আলাদা বাড়ি বানিয়ে দাও। এই সংসারে আমি আর থাকতে পারবো না। ওখানে তুমি আর আমি একসাথে থাকবো। এরকম দুই অকর্মাকে নিয়ে আমি আর পারছি না। সারাটা দিন কাজ করি। তুমি বলো মেজো কাজ করে না, আর মেজো বলে ছোট কাজ করে না, আর ছোট বলে তুমি কাজ করো না। আমি আছি এক মহা ঝামেলায়। কার কথা আমি বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না। শুনেছো কি বলেছি আমি? আমি আর তোমার দুই বউয়ের সাথে সংসার করতে পারবো না। আমি আলাদা হয়ে যাব তোমাকে নিয়ে। তুমি ওই দুই বউকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার আর ভালো লাগছে না। তোমাদের এই বিচার শুনতে শুনতে আমার কানগুলো এখন পচে যাচ্ছে। জীবনে আমি বড় ভুল করেছি তোমাদেরকে বিয়ে করে। তুমি ভুল করনি, আমি ভুল করেছি তোমার সাথে বিয়ে করে। কে জানতো তুমি এরকম একটা লোক? মা বাবাও তো বেঁচে নেই যে মা বাবার কাছে সারা জীবনের মতো চলে যাব। কোথাও যাওয়ার কোনো জায়গায় আমি পাচ্ছি না। তোমার আবার কি হলো ছোট বউ? তুমি এরকম ভাবে গুমরা মুখ করে বসে আছো যে? কি হয়েছে তোমার? সকালে তো ভালোই ছিলে, এখন আবার কি নিয়ে এত চিন্তা করছো? সবটা আমায় একটু খুলে বলো তো। আমি কিছু নিয়েই চিন্তা করছি না। আমি শুধু একটা কথাই বলবো, আমি এই সংসারে আর থাকতে পারবো না। আমাকে আলাদা জায়গায় রেখে আসো, সেখানে আমি একা একা থাকবো। এই বড় বউ আর মেজ বউয়ের পাল্লায় পড়ে আমার জীবনটা নরক হয়ে যাচ্ছে। তারা তাদেরকে কি ভাবে, কোনো অপ্সরা নাকি রাজকুমারী? না হলে ওদেরকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি শুধু এই বাড়িতে একা থাকবো। হায় রে, এখানেও দেখি এসে শান্তি নেই। এখানেও সেই তুমি একই কথা বলছো। আমি আর ঘরেই থাকবো না, আমি বাইরে গিয়ে ঘুমোচ্ছি। তোমরা তিন বউ মিলে এই ঘরে থাকো, আমি গেলাম আমার মতো। সকালে খাবারটা ঠিকঠাক রেখো, আমি খেয়ে সরাসরি কাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয় সেটাই তুমি করো। বাড়ির ভেতরেও ঘুমাতে পারো, আবার বাইরেও ঘুমাতে পারো, এটা তোমার ইচ্ছা। এসব কি? আমি তো একজন মানুষ, কিন্তু এত খাবার কার জন্য রান্না করেছো তোমরা? এখানে তো তিনটে পাত্রে তিন রকম খাবার। আমি কি রাক্ষস নাকি কক্ষস যে এত খাবার খেতে পারবো? শোনো তুমি, মাছের যে মাংস পোলাওটা দেখতে পাচ্ছ, এটা আমি রান্না করেছি। এটা তোমায় আজ খেতে হবে, আর অন্য কোনো খাবার তুমি খাবে না। আমি হচ্ছি তোমার বড় বউ। বড় বউয়ের হাতেই রান্না তুমি এখন থেকে খাবে। নাও, এখন খাওয়া শুরু করো। আমার খাবারটা কেমন রান্না হয়েছে সেটাও আমাকে বলো। না না, তুমি বড় বউয়ের খাবার একদম খাবে না। আমি তোমার জন্য হাঁসের মাংসের বিরিয়ানি রান্না করেছি, তোমার হাতের ডান পাশেরটা, ওটাই তুমি আজ খাবে। না না, বললেই হলো। আমি হচ্ছি এই সংসারের মধ্যে সব থেকে সুন্দরী। তোমার বাপাসে দেখেছ কত হরেক রকমের খাবার আমি রান্না করেছি তোমার জন্য, ওটাই তুমি খাবে। আমি তোমার প্রথম স্ত্রী, আমার খাবারই তোমাকে খেতে হবে, না হলে কিন্তু এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব। তোমার যে কখনো প্রথম স্ত্রী ছিল সেটা কিন্তু আমি জানতাম না। সেই হিসেবে আমি তোমার প্রথম স্ত্রী, আর আমি সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তুমি আমার হাতের খাবারটাই আজ খাবে, না হলে কিন্তু দেখো সর্বনাশ করে ফেলবো। ওদের দুজন খারাপ দেখেই তুমি আমাকে বিয়ে করেছিলে। আমি হচ্ছি সব থেকে সুন্দরী বউ। তোমাকে আমার হাতের খাবারটাই খেতে হবে। আমি আজকে কারোর হাতেরই খাবার খাবো না। আজকে আমি বুঝতে পারছি আমার জীবনে আমি চরম ভুল করেছি। শোনো তিন বউ, তোমরা তিনজন মিলে এই খাবার খেয়ে নাও। আমি আমার মতো সারা জীবনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা তুমি কেমন কথা বলছো গো? আমিও তোমার সাথে যাব। আমাকে তোমার সাথে নিয়ে যাও। এদের জ্বালায় আমিও থাকতে পারছি না। দুইটা কুৎসিত মেয়ে, অসভ্য মেয়ে। আমি কাউকে আমার সাথে করে নেব না। আমি জঙ্গলে গিয়ে সারা জীবনের মতো ওখানেই থাকবো। আমার সংসার চুলোই যাক, তোমরা তোমাদের মতো থাকো। তোমার সাথে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। অত সহজে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না। আমি হচ্ছে তোমার বড় বউ। ওদেরকে তাড়াও, না হলে আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। আমি তোমাকে কেন, আমার কাজটাও আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। থাকো তোমরা, থেকে একজনের বিরুদ্ধে আরেকজন ঝগড়া করো।
আমাকে যদি তোমার সাথে করে নিয়ে যেতে তাহলে অনেক ভালো হতো। আমি এই বাড়িতেও থাকতে চাই না, তোমার সাথে করে নিয়ে যাও, ওখানে তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এই দুই অসভ্য এই বাড়িতে থেকে মরুক। এই বাড়িটা আমি কত কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু আমার ভুলের জন্য এই বাড়িতে আমি থাকতে পারছি না আজ। আমি আজকে এমন এক জায়গায় যাব যেখান থেকে আমি কোনো দিনও আর ফিরে আসবো না। এদের মাঝে থাকলে আমি পাগল হয়ে যাব খুব তাড়াতাড়ি। এর বিচার করো তো ওর বিচার করো। এর থেকে তো ঢের ভালো জঙ্গলে গিয়ে ওখানে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো। হায় রে, এটা তোমার কি অবস্থা হলো গো? এরকম জড়জীর্ণ অবস্থা শুধু আমাদের জন্যই তোমার হয়েছে। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বড্ড ভুল করে ফেলেছি তোমার সাথে। আমরা তিনজন আমাদের ভুল বুঝতে পেরেছি। যেখানে আমরা অনাথ ছিলাম বলে আমাদেরকে তুমি আশ্রয় দিয়েছো। আমাদের তিনজনকে কত ভালোবাসতে, কিন্তু সেখানে আমরা শুধু একে অপরের সাথে ঝগড়াই করেছি। আসলে আমরা মানুষ নই, মানুষ নামের জানোয়ার। আমাদের সাথে চলো তুমি দয়া করে। তোমার এই করুণ অবস্থা আমরা দেখতে পারছি না। জানো, তোমাকে আমরা কত কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। না না, আমাকে যাই বলো না কেন, আমি এখানে পড়ে পড়ে মরবো, তবু তোমাদের ঝগড়া ঝামেলা আমি আর নিতে পারবো না। আমি কিভাবে তোমাদেরকে বিশ্বাস করব যে তোমরা ভালো হয়ে গেছো? দেখো দেখো আমার কি অবস্থা হয়েছে। আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি, আর আমার জামা কাপড় কত নোংরা। সব হয়েছে তোমাদের তিনজনের জন্য। আর যদি তোমরা তিনজন বোনের মতো মিলে থাকতে তাহলে আমার আজ এই অবস্থা হতো না। আমার এই অবস্থার জন্য শুধু তোমরাই দায়ী, তোমরা। তোমার মাথার দিব্যি রইল, আমরা আর কোনো দিন ঝগড়া করব না। আমরা তিনজন নিজেদেরকে শুধরে নিয়েছি, আমরা তিনজন এখন বোনের মতো থাকি। শুধু তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের সাথে চলো দয়া করে। তোমার এই অবস্থা দেখে আমরা একদম সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ গো, সত্যি কথা বলছি বড় দিদি আর মেজো দিদি, আমরা কখনোই আর ঝগড়া করব না। তুমি বাড়ি ছেড়ে চলে যাবার পর আমরা বুঝতে পেরেছি গো যে সংসারটাকে চালানো কত কষ্টের, আর তোমাকে আমরা কত অত্যাচারটাই না করেছি। দিন শেষে যখন আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে, তবে কেন আমরা ঝগড়া করব বলো? সত্যি করে বলছি, ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি, আমরা ভালো হয়ে গিয়েছি। তুমি শুধু চলো আমাদের সাথে একবার। আমরা তিন সতীন নয়, আমরা হচ্ছি তিন বোন। যাক, এতদিন পর যখন তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, সেটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমাদের আর ক্ষমা চাইতে হবে না আমার কাছে। তোমাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি। তোমরা যা বলে আমাকে প্রতিজ্ঞা করেছো, সেই প্রতিজ্ঞাটা সারা জীবন রেখো। এটাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া। রাখবো গো রাখবো, তুমি একদম চিন্তা করো না তো। আমরা তিনজন অনেক খুশি হয়েছি যে এত অত্যাচার করার পরও তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। চলো তিন বউ, তাহলে বাড়িতে চলো। আমার কাল থেকে আবার কাজে যেতে হবে, না হলে তোমাদেরকে খাওয়াবো কি? হা 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 হা।